নজিরবিহীনভাবে ২ সপ্তাহ ধরে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর জ্বলজ্বল করছে ভারতীয় প্রচার মাধ্যমে। ধ্বংস খবর, ছবি, গ্রাফিক্স স্থান পেয়েছে প্রথম পাতায়। লেখা হয়েছে সম্পাদকীয়, উপসম্পাদকীয়। ভারত সরকারকে বাংলাদেশ নিয়ে নীতি পাল্টানোর পরামর্শ দেওয়া হয়েছে। সর্বভারতীয় গণমাধ্যমগুলোতে চীন ও পাকিস্তানের খবর যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশ নিয়ে তেমন আগ্রহ এত বছর দেখা যায়নি। কিন্তু এবারকার পরিস্থিতিতে তারা ভিন্ন অবস্থান নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের চলমান ঘটনা প্রবাহে ইন্ডিয়ান মিডিয়া তাদের সমস্ত চোখই খোলা রেখেছে। বাংলাদেশকে নিয়ে তাদের এত ব্যাপক মিডিয়া কভারেজ সাম্প্রতিক ইতিহাসে তো নেই, কয়েক যুগেও দেখা যায়নি। ১৬ জুলাইয়ের আগ পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গুরুত্ব পেয়েছিল। তিস্তা নিয়ে দুই দেশ কি সিদ্ধান্তে আসে তা বোঝার চেষ্টা করেছে গণমাধ্যম। কিন্তু সেদিন রংপুরে আবু সাইদকে সামনে থেকে এভাবে করা ও ৬ জনের খবরেই মূলত নড়ে চড়ে ওঠে ভারতের সংবাদ মাধ্যম। পশ্চিম বাংলা তো বটেই, সর্বভারতীয় ইংরেজি ও হিন্দি গণমাধ্যমেও ছাপা হয় শান্তিপূর্ণ আন্দোলনের সহিংস হয়ে ওঠার খবর। ১৭ জুলাই কলকাতার আনন্দবাজার শিরোনাম করে, আটক মৈত্রী এক্সপ্রেস, ছাত্র সংঘর্ষে বাংলাদেশ জুড়ে নিহত ৬। একই খবর ছাপে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া সহ অন্যান্য প্রভাবশালী পত্রিকাও। গুলির সামনে আবু সাইদকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই ছবি বাংলাদেশের পাশাপাশি ভাইরাল হয় ভারতেও। সংবাদের পাশাপাশি বিভিন্ন মানুষ ও বিশ্লেষকের মতামত ছাপা হতে থাকে। ১৮ জুলাই টাইমস অফ ইন্ডিয়া লিখে, বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ কোটা ব্যাকল্যাশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম ছিল, ভায়োলেন্স ওভার গভর্নমেন্ট জব কোটা, বাংলাদেশ আর্জেস অল ইউনিভার্সিটিজ টু ক্লোজ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬টি প্রতীকী কফিন সামনে রেখে গায়েবানা জানাজার ছবিও ছাপে এই পত্রিকা। পরদিন পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোর প্রথম পাতায় আসে বাংলাদেশের খবর। সর্বভারতীয় দৈনিকে প্রকাশ হতে থাকে একাধিক খবর। আনন্দবাজারের সেদিন ৫ কলাম লিডের শিরোনাম ছিল, ছাত্র পুলিশ তুঙ্গে, আলোচনার প্রস্তাব খারিজ, বন্ধ ইন্টারনেট। বাংলাদেশে ৩২ জনের মৃত্যুর খবর ছাপে পত্রিকাটি। ঢাকার মর্গে নিহত ছেলেকে দেখে মায়ের আহাজারের ছবি ছেপে আরেকটি শিরোনাম করা হয়, চাকরি না হয় না দিবে, কিন্তু ছেলেটাকে মারলি কেন। আনন্দবাজার সেদিন সম্পাদকীয় ছাপে ক্ষোভাগ্নি শিরোনামে। সম্পাদকীয়তে লেখা হয়, ক্রোধের বিস্ফোরণ এতটা লাগাম ছাড়া হয়ে গেল কোন নেতৃত্বের উস্কানিতে, তা অবশ্যই জানা জরুরি। সংবাদ প্রতিদিন সম্পাদকীয়তে লিখে, শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে ছাত্রলীগকে রাস্তায় নামানো আওয়ামী লীগের পক্ষে কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। হিন্দুস্তান টাইমসের বিদেশ পাতার ৪ ভাগের ১ ভাগে ছিল বাংলাদেশ, তারাও দেয় ৩২ মৃত্যুর খবর। লেখা ছাড়াও ছিল ছবি আর গ্রাফিক্স। পরের দিন ইন্ডিয়ান এক্সপ্রেস লিখে, বাংলাদেশে কোটার ইতিহাস, আদালতের নির্দেশ, সংবিধানের বৈধতা, রাজনৈতিক সিদ্ধান্ত, দেশের অর্থনীতির হাল ও বেকারত্বের সমস্যা নিয়ে। ২০, ২১ ও ২২ জুলাই ভারতের সব ভাষাভাষী কাগজের প্রথম পৃষ্ঠায় ছিল বাংলাদেশকে নিয়ে। মৃতের সংখ্যা ১২৩ হয়ে যাওয়া, সেনা মোতায়েন, কারফিউ জারি, ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিকদের উদ্ধারের কাহিনী ছাপে সেগুলো। সে সঙ্গে কারফিউ, সেনা টহল, আটকে পড়া ভারতীয়দের জন্য সরকারি উদ্বেগ ও উদ্ধারের খবর আসতে থাকে। বাংলাদেশের আপিল বিভাগ কোটার হার ৭% নামিয়ে আনার সিদ্ধান্ত ভারতীয় পত্রিকায় গুরুত্ব পায় ২২ জুলাই। ইন্ডিয়ান এক্সপ্রেসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদাস লেখেন, বেকারত্ব উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে, এই সমস্যা সতর্কভাবে মেটানো দরকার। একই দিন ইন্ডিয়ান এক্সপ্রেস ঢাকাস গ্রিম টেস্ট শিরোনামে উপসম্পাদকীয়তে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোটা সংরক্ষণ নিয়ে লেখে, সরকার পরিস্থিতির মোকাবেলা ঠিক মতো করতে পারেনি, ক্ষোভ তাতে বেড়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল, ডিস্টার্বিং ইন ঢাকা। এতে লেখা হয়, হাসিনার বাইরেও ভারতকে চিন্তা করতে হবে। আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করা ঠিক হয়নি বলেও মন্তব্য করা হয়। এতে তুলে ধরা হয় কর্মহীনতার সমস্যা। বাংলাদেশে কার্যকর বিরোধী পক্ষ না থাকা, নির্বাচন অবাধ না হওয়ার পাশাপাশি এতে লেখা হয়, বিচার ব্যবস্থা স্বাধীন নয়। শুধু মিডিয়ায় নয়, আন্দোলনকারীদের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সঙ্গীত শিল্পী শাহানা বাজপেয়ী, গীতিকার এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি সহ আরো অনেকেই। কোটা আন্দোলন নিয়ে কন্টেন্ট করেছেন ধ্রুব রাঠি, দেশভক্তের মতো ভারতের প্রভাবশালী ইউটিউবাররাও। তবে ভারত সরকার বলেছে, এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাদের আশা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।